তো জয় হিন্দ, নমস্কার সাথীও, কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের প্রিপারেশনের সঙ্গে মাস্ত আছো। তো দেখো, আজকের ভিডিওটা বিশাল ইম্পর্টেন্ট, কারণ আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলে ওভারঅল সেন্টারে তোমাদের ফিজিক্যাল মেডিকেল কেমন হচ্ছে এবং কোন কারণের জন্য ছেলে মেয়েগুলো আমাদের বাদ যাচ্ছে। ঠিক আছে, প্রথম 7 দিন আমাদের 100টা করে ক্যান্ডিডেট ডাকছিল। ঠিক আছে, তো এ টু যে সমস্ত কথা আমাদের প্রথম সপ্তাহে ফিজিক্যাল মেডিকেল কেমন হলো, ফিজিক্যালে কোথায় বাদ যাচ্ছে, মেডিকেলে কোথায় বাদ যাচ্ছে, সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে তোমার ফিজিক্যাল কোথায় পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং তুমি যদি পাস করে থাকো সেটাকেও জানাও। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। তার আগে অবশ্যই একটা লাইক করবে, আর সুমন আর্মি সাপোর্টার না হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো প্রথম 7 দিনের খবর। তো প্রথম থেকেই শুরু করি, ছোট্ট পারা ভিডিও হতে চলেছে বস। তো 100টা করে ছেলে আমাদের ডাকছে। ঠিক আছে, তো 100টা ছেলের মধ্যে আমরা ওভারঅল যদি গড় করি তাহলে 80টা ছেলে প্রেজেন্ট হচ্ছে, আর কিন্তু 20টা ছেলে কিন্তু প্রেজেন্ট হচ্ছে না। এবার তুমি বলবে 80টা ছেলে কি করে বুঝলে? তো দেখো, এটা কিন্তু ওভারঅল কোনো সেন্টারে 85টা ছেলে যাচ্ছে, কোনো সেন্টারে 70টা ছেলে যাচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত সেন্টার মিলিয়ে এটা হচ্ছে গড়, 80টা করে ছেলে যাচ্ছে এবং 20টা ছেলে কিন্তু আসছে না। এবার অনেকের কোশ্চেন 20টা ছেলে আসছে না কেন? তো না আসার কারণ হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে বহিরাগত। ঠিক আছে, তারা ভাই ভয়ে আসছে না, আর যাদের হাইট নেই তারা আসছে না, আর যাদের 1 নম্বর বা 0.25 নম্বর বেশি আছে যেই ভুলটা করছে তারা ভাই আসছে না। তো এটা হচ্ছে সব থেকে বড় ভুল ভাই। তোমার যদি 0.50 নাম্বারও বেশি থাকে অবশ্যই তুমি ফিজিক্যাল এবং মেডিকেলে অংশগ্রহণ করো, কারণ এটা যে তোমার লাইফে কত বড় একটা চেঞ্জ আনবে সেটা ভাই তুমি বুঝতে পারছো না। কারণ এখানে যাবার সৌভাগ্য ভাই সকলের হয় না। ঠিক আছে, সৌভাগ্যটা যেহেতু পেয়েছো তো অবশ্যই যাবে এবং ফিজিক্যাল মেডিকেল কমপ্লিট করে আসবে সেটদের মতো। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথম ব্যাপার। এবার দ্বিতীয় ব্যাপার, এই 80টা ছেলের মধ্যে আবার আমাদের 10 থেকে 12টা ছেলে আমাদের হাইট, চেস্ট এবং ওয়েটে বাদ যাচ্ছে। ওয়েটে কিন্তু নর্মাল ওয়েটে বাদ যাচ্ছে না, 50 কেজি হলেই হবে, ওভার ওয়েটে কিন্তু বাদ যাচ্ছে। ঠিক আছে, 10 থেকে 12টা ছেলে। এবং আমরা দেখতে পাচ্ছি তোমার 65 থেকে 70টা ছেলে আমাদের রানিং এর জন্য যাচ্ছে এবং এখান থেকে আবার 35টা ছেলে কিন্তু পাস করছে। এটা কিন্তু ওভারঅল বললাম, 35টা ছেলে কিন্তু সমস্ত সেন্টারে ওভারঅল মানে গড়ে কিন্তু 35টা ছেলে পাস করছে। এবার বলবে এত কম, আরে ভাই দুপুর 12টার সময় রোদ এবছর তোমরা বুঝতেই পারছো, যতটা আসান ভাবছো না 5 কিলোমিটার রান সেরকম ভাই নয়। সারা রাত ভাই তুমি কোনো খাবার এসব পাবে না, ঠিক মতো ঘুম হবে না। তো সেই রকম সিচুয়েশনে ওই দুপুরবেলায় রোদের মাথায় কিন্তু রান করা অত সোজা নয়। তো এখন থেকে যারা এখনো রানে আছে ও দিন রাত ভাই প্র্যাকটিস করো, তাছাড়া ভাই কোনো উপায় নেই। তো 35টা ছেলের মধ্যে আবার 15 থেকে 20টা ছেলে আমাদের ডাইরেক্ট মেডিকেলে ফিট হচ্ছে, আর বাদ বাকি ভাই রিমেডিকেল পড়ছে। মানে বুঝতে পারছো, টোটাল 100টা ছেলে থেকে মাত্র 15 থেকে 20টা ছেলে ফিজিক্যাল এবং মেডিকেল কোয়ালিফাই করছে। এবার তোমাদের প্রশ্ন দেখো, ডকুমেন্ট সম্পর্কে আমি তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছি। এসসি এসটি এবং ওবিসি তোমাদের এনসিএল মাস্ট, মানে সেন্ট্রাল সার্টিফিকেটটা যেন অবশ্যই তোমরা বানিয়ে নেবে, এটা কিন্তু ভাই মোস্ট ইম্পর্টেন্ট। আর ডোমেসিয়াল সার্টিফিকেট যেটা হচ্ছে তোমাদের থাকতেই হবে। তো এই দুটো সার্টিফিকেট আর বাদ বাকি সমস্ত কিছু বলাই আছে, তো এটা ভাই আরেকবার মনে করিয়ে দিলাম। এবার কথা হচ্ছে যে মেডিকেল আমাদের কোথায় বাদ দিচ্ছে। দেখো, মেডিকেলে তোমাদের ভয় পাবার কোনো কারণ নেই ভাই। মেডিকেল তোমার যদি চোখ ঠিক থাকে, মানে আয় যদি তোমার ঠিক থাকে, চোখ যদি তোমার ঠিক থাকে, তাহলে ভয় পাবার কোনো রকম কারণ নেই। ঠিক আছে, দেখো তোমার যদি কোনো রকম বড় শরীরে প্রবলেম হয়ে থাকে তাহলে তো তুমি বাদ যাবেই, যেমন হিমোগ্লোবিন বলো বা নোকনি বলো বা আরো সব বিভিন্ন ধরনের যেরকম প্রবলেম আছে, তোমার হাত ভাঙা বলো, এগুলো ভাই তো তুমি বাদ যাবেই। তো এগুলো হচ্ছে নর্মাল প্রবলেম, তো এতেই কিন্তু ভাই ম্যাক্সিমাম বাদ যাচ্ছে। ঠিক আছে, আর তোমার বড় প্রবলেম যেটা নর্মাল মানুষের হয়ে থাকে সেটা হচ্ছে আই। তো চোখটাকে ভালো করে রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার। তো এখন ভাই মোবাইল দেখা একটু কমাও, বিকজ সাকসেস পেতে গেলে কিছু ভাই ত্যাগ তো করতেই হবে। তো একটু ভাই মোবাইল দেখাটা কমাও, আর রাতের বেলায় মোবাইল দেখবেই না, দেখলে ভাই চশমা পরে দেখবে। ঠিক আছে, তো চোখ যদি তোমার ফিট থাকে তাহলে, আর যদি তোমার মনের মধ্যে যদি কনফিডেন্স থাকে, সেদদের বা সেন্নির মতো যদি কনফিডেন্স থাকে, তোমাকে মেডিকেলে ভাই কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, আর বাদ বাকি 10% তো নসিব, তো নসিব ভাই তোমার সাথে থাকতে হবে। তো তুমি যদি ভাই পরিশ্রম করো সবসময় ভাই তোমার নসিব ভাই সাথে থাকবে। তো ক্লিয়ার? তো যারা মেডিকেল নিয়ে ভয় পাচ্ছিলে, তোমার চোখটা যদি ঠিক থাকে আর ওভারঅল যদি তুমি ফিট থেকে থাকো, কোনো রকম প্রবলেম হবে না, তুমি মেডিকেল এই 15-20টা ছেলের মতো হাসতে হাসতে ভাই পাস করে বাড়ি আসবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। একটু যদি উপকৃত হয় অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেশন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।